হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো। ফ্ল্যাশ লাইটের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইন্দ্রাণী। দর্শক চলুন তাহলে শুরু করি আজকের ফ্ল্যাশ লাইট। আর শুরুতেই ফ্ল্যাশ লাইটের আলোয় জেনে নেব বিনোদন জগতের সর্বশেষ আপডেট। সোলসের বয়স হলো 51 বছর। তার মধ্যে ৪৫ বছর ব্যান্ডের সঙ্গে আছেন নাসিম আলী খান। কনসার্টে বা মঞ্চে যারা সোলসের গান শুনেছেন তারা নিশ্চয়ই নাসিম আলী খানের কণ্ঠে শুনেছেন ব্যস্ততা, চায়ের কাপে, মুখরিত জীবন, সাগরের প্রান্তরে। সোলসের ইংরেজি সব গানেও কণ্ঠ দিতেন তিনি। এখন থেকে সেই সোলসে আর তাকে দেখা যাবে না। সোলসে না থাকার খবরটি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাসিম আলী খান। ২০২৩ সালে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে কয়েকটি দেশ থেকে কনসার্টের ডাক পড়ে। শুরুর দিকে দুটি দেশে অংশ নিলেও পরে অনিয়মিত হয়ে পড়েন নাসিম আলী খান। বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে 15টি শো করে সোলস, একটিতেও ছিলেন না নাসিম আলী খান। যুক্তরাজ্যে 3টি শোতেও ছিল একই অবস্থা। বাংলাদেশের কয়েকটি শোতেও তাকে দেখা যায়নি। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পুত্র আরিয়ানের প্রথম সিরিজের খবর জানিয়েছেন শাহরুখ নিজেই। পরে নেটফ্লিক্স ও গৌরী খানের পক্ষ থেকেও আলাদা বিবৃতি দেওয়া হয়। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি তৈরি হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায়। সিরিজের ঘোষণা দিয়ে শাহরুখ লিখেছেন, আজ একটা বিশেষ দিন, কারণ নতুন একটা সিরিজের কথা দর্শকদের জানাতে পেরেছি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে। জানা গেছে ২০২৫ সালে সিরিজটি মুক্তি পাবে। সিরিজটি তৈরি হয়েছে শাহরুখ খানের জীবনের নানা ঘটনার প্রেরণায়, অর্থাৎ নিজের প্রথম পরিচালনায় বাবার জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন আরিয়ান। ১৭তম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও চলচ্চিত্র উৎসবের বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও চলচ্চিত্র উৎসবের বর্তমান কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ নভেম্বর স্থগিত উৎসব কমিটি পুনর্গঠন করা হবে। নতুন কমিটি গঠন পূর্বকালে সৈয়দ ইমরান হোসেন কিরমানি উৎসব সংক্রান্ত যাবতীয় যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করবেন। ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। তারপর আর দেশে ফেরা হয়নি তার। তবে যুক্তরাষ্ট্রে বসেই এবার দেশে দিলেন বিউটি পার্লার। তার অবর্তমানে পুত্রবধূ আয়শা ও মেয়ে ফাইজা পার্লারটি দেখভাল করেন। মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানি বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই পার্লারটি বেশ ভালো চলছে, নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।